নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা মাধ্যমিকের কোষে দেখি 5.1 এই অধ্যায়ের 5-এর দাগ থেকে বেশ কতগুলি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের সাহায্যে আসবে। এর আগের ভিডিওতে আমরা এর আগের অঙ্কগুলি দেখিয়েছিলাম। যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো 5-এর 1-এর অঙ্কটি তোমরা দেখো। বলছে x/y = 3/4 হলে 3y - x = 2x + y কত হবে নির্ণয় করি। তাহলে এখানে আমাদের x/y = কত বলে দিয়েছে, আমরা তাহলে লিখে নেব। তাহলে 5-এর দাগের 1-এ আমাদের কি বলছে, x/y = আমাদের কত বলে দিয়েছে 3/4। তাহলে x/y মানে 3/4 এখানে আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x/y। তাহলে এক্সটাকে উপরে লিখলাম আর ওয়াইকে নিচে লিখলাম, তাহলে এটা কি হয়ে যাবে 3/4 হয়ে যাবে। তাহলে 3/4 লিখলাম। এবারে এখান থেকে আমি এক্স এর মান বের করে নিতে পারি বা ওয়াই এর মান বের করে নিতে পারি, যে কোনো একটা মান বের করে নিতে পারি। তাহলে আমি এখান থেকে ধরে নাও এক্স এর মান বের করব, কারণ একটা মান না বের করলে এর পরের যে অংশটুকু রয়েছে যেটার উত্তর আমাদেরকে বের করতে হবে সেটা আমরা বের করতে পারবো না। তাহলে এক্স সমান যখনই আমরা এক্সকে এখানে রাখছি তারপরে হচ্ছে 3/4 যেটা ছিল সেটা আমরা লিখে দিলাম। এখানে দেখো বাঁদিকে ওয়াই এক্স এর নিচে রয়েছে, সেটাকে আমরা ডান দিকে যখনই পাঠাচ্ছি সেটা গিয়ে উপরে চলে যাচ্ছে, অর্থাৎ গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এরকম লিখতে পারি। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম, এক্স এর মান পেলাম 3/4y। তাহলে এবারে যে অঙ্কটুকু আমাদের বলেছে যেটার মান নির্ণয় করতে বলেছে, সেখানে আমরা খুব ইজি আমরা কিন্তু মান নির্ণয় করতে পারবো। তাহলে ঠিক আছে, তাহলে এবারে আমরা এক্স এর মান পেয়ে গিয়েছি। এক্স এর মান এক্স এর জায়গাগুলোতে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে আমরা এখানে লিখতে পারি = 3y - x / 2x + y। ঠিক আছে, তাহলে 2x + y। আর এখানে এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে = এরপরে তাহলে কি দেব, 3y - x। তাহলে 3y, এখানে আমরা 3yটা লিখে দেব, কারণ y এর মান আমরা বের করিনি, মাইনাস এবার x মানে কত 3/4y। তাহলে আমরা লিখে দেব 3/4y, এটা লিখে দিলাম। এটা হচ্ছে x এর মান, তাহলে x এর জায়গাতে আমরা x এর মানটা লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নিচে দেখো 2 রয়েছে, তাহলে 2 × x হচ্ছে 3/4y, তাহলে 3/4y আমরা লিখে দিলাম। এবার এখানে রয়েছে কি +y, তাহলে প্লাস আমরা y লিখে দিলাম। তাহলে এটা এবার ক্যালকুলেশন করতে হবে। দেখো 3y রয়েছে মাইনাস 3/4y রয়েছে, তাহলে এখান থেকে আমরা y তুলে দিতে পারি। তাহলে y তুলে দিলে তাহলে কি থাকে 3 - 3/4 থাকে। এবার নিচে দেখো 2 এর সঙ্গে 4 আমরা কেটে দিতে পারি, কারণ উপর নিচে রয়েছে। তাহলে 2 × 2 2 × 4, তাহলে 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 3/2y + y। তাহলে এখান থেকে যদি আমরা y-কে তুলে দিই তাহলে কি পড়ে থাকে 3/2 প্লাস, এবার ওয়াইটা উঠে যাচ্ছে কারণ এদিকে ওয়াই আর এদিকের ওয়াই আমরা তুলে দিচ্ছি, তাহলে কি 1 পড়ে থাকবে, কিছুই পড়ে নেই, মানে ওয়াই 1 পড়ে রয়েছে। এবার এটা যদি আমরা উপরেরটা লসাগু করি, তাহলে উপরেরটা যদি আমরা লসাগু করি তাহলে 4 লসাগু হয়। তাহলে 4 লসাগু হলে 4-এর সঙ্গে 3টা গুণ হয়ে যাবে, তাহলে 3 × 4 = 12 মাইনাস 4 লসাগু আর এখানেও 4 রয়েছে, তাহলে ওই জন্য করে উপরে যেটা 3 ছিল সেটা বসে গেল। ঠিক আছে, এই লসাগুর হিসাবটা তোমরা জানো যে এখানে 3-এর নিচে কিছুই নেই, মানে 1 রয়েছে। এবার 1-এর নামটা 4-এর মধ্যে 4 বার যায়, আর যত দাগ যাবে সেটার সঙ্গে উপরের সংখ্যাটা গুণ হবে। তাহলে উপরে 3 রয়েছে, 4-এর সঙ্গে 3টা গুণ হয়ে গেল, 3 × 4 = 12 - 3 হলো। এবার নিচে দেখো, নিচে যদি আমাদের 2 লসাগু হয়, তাহলে 2 লসাগু হলে 2-এর উপরে 3 রয়েছে, সেটা সিম্পল বসে গেল। আর এবারে 2-এর নাম 2 × 1 = 2, অর্থাৎ 2 এখানে আমাদের বসবে, কারণ 1-এর সঙ্গে 2 আমাদের গুণ হবে। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে = কত পাচ্ছি দেখো, 12 থেকে 3 কমে গেলে থাকে 9, তাহলে 9-এর 2 9-এর 4 / 3 × 2 5, তাহলে হচ্ছে 5-এর 2, তাহলে 9-এর 4 / 5-এর 2 আমরা এখানে পেয়েছি। এবার এখানে এই যে 9-এর 4 এটা আমরা প্রথমে বসিয়ে দিলাম, 9-এর 4, এবার ইনটু দিলাম এই 5-এর 2 যেটা নিচে রয়েছে এটাকে এবার আমরা উপরে তুলে দেবো। তাহলে 2টা সবার উপরে চলে যাবে আর 5টা তার নিচে বসবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, যে 2টা যেটা নিচে রয়েছে সেটা সবার উপরে চলে গেল। এবার 2-এর সঙ্গে 4 কাটে, তাহলে 2 × 2 = 4, তাহলে উপরে কি রয়েছে, আর তো কিছুই কাটে না, তাহলে হচ্ছে উপরে রয়েছে 9 আর নিচে রয়েছে 10। তাহলে = আমরা কি পাচ্ছি, পাচ্ছি 9:10। তাহলে আমরা উত্তর কি পেলাম, তাহলে আমরা কি পেলাম সেটা এবার এখানে লিখে দিলে আমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে কি যে 3y - x = 2x + y হচ্ছে 9:10। তাহলে 9:10 আমরা উত্তর পেয়ে গেলাম। তো আশা করি তোমরা 5-এর 1-এর অঙ্কটি বুঝতে পারলে। প্রথমে আমরা x এর মান বের করে নিলাম, তারপর যেখানে যেখানে x রয়েছে x এর মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে উত্তরটা এখানে পেলাম। তাহলে 5-এর 1-এর অঙ্কটি আমাদের শেষ হয়ে গেল।
5 থেকে 2 এর অঙ্কটি দেখো। 5 থেকে 2 বলছে a/b = 8:7 হলে দেখাই যে 7a - 3b = 11a - 9b = 7:5। তাহলে a/b মানে কত সেটা আগে আমাদের এখান থেকে a বা b যে কোনো একটা মান আমাদের বের করে নিতে হবে। তাহলে a/b হচ্ছে 8:7, তাহলে a/b = হচ্ছে 8:7। তাহলে আমরা লিখতে পারি a/b = হচ্ছে 8/7, এটা আমরা লিখে দিতে পারি। তাহলে অতএব আমরা এর মানটা যদি এখানে বের করি তাহলে 8/7 এটা লিখে দিতে পারি, আর বিটা নিচে থেকে এখানে উপরে চলে যাবে, তাহলে 8/7 বি হয়ে গেল। তাহলে এর মান আমরা কি পেলাম? এর মান পেলাম 8/7 বি। এবারে এখানে আমাদের কি বলে দিয়েছে দেখো, এখানে একটু অন্যরকম দিয়েছে যে 7a - 3b = 11a - 9b = 7/5, এটা আমাদের দেখাতে হবে। তাহলে বাম পক্ষে আমরা কি পাচ্ছি? বাম পক্ষে এটা পাচ্ছি, আর ডান পক্ষে পাচ্ছি 7:5। তাহলে বাম পক্ষ = ডান পক্ষ আমাদেরকে প্রমাণিত করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ, তাহলে বাম পক্ষ সমান তাহলে বাম পক্ষ = 7a - 3b = এখানে কি রয়েছে সেটা লিখে দিই, 11a - 9b। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ। এবার দেখো, এবার এখান থেকে যেমনভাবে আমরা অঙ্ক করি, তাহলে 7a - 3b এটা উপরে রাখবো, 7a - 3b উপরে থাকলো, আর নিচে হচ্ছে 11a - 9b চলে গেল, এটা বসিয়ে দিলাম -9b। এবার দেখো 7a এর মান আমরা বের করেছি 8/7 বি হয়েছে, তাহলে 7 × 8/7 বি, কারণ এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি 8/7 বি, এটা আমরা লিখে দিলাম -3b, বির মানটা আমরা বের করে নিই, তাই 3b আমরা লিখে দিলাম। এবার নিচে তাহলে কি 11 আর ইন্টু এ সমান কত পেয়েছি? 8/7, তাহলে 8/7 বি এটা লিখে দিলাম, আর মাইনাস রয়েছে, মাইনাস হচ্ছে 9b। তাহলে যেমনভাবে আগের বারে অঙ্ক করেছিলাম, আগের অঙ্কটি যেমনভাবে করেছিলাম ঠিক তেমনভাবে এবারের অঙ্কটি আমাদের করতে হবে। দেখো 7 এখানে কেটে যায়, তাহলে 7 কেটে দিলাম। এবার দেখো এখানে 8b রয়েছে -3b, তাহলে এখান থেকে বিবি তুলে দেবো, তাহলে উপরে কি হবে 8 - 3, ঠিক আছে, বিবি তুলে দিলাম। আর নিচে তাহলে কি আছে? নিচে দেখো তাহলে 11-এর সঙ্গে 8টা গুণ হবে, 8 11 88, আর নিচে হচ্ছে 88/7 বি -9b, তাহলে 88/7 বি -9b থেকে বিটা তুলে দেবো, তাহলে আমরা কি পাবো 88/7 -9 এটা পাচ্ছি, অর্থাৎ বিগুলো আমরা তুলে দিলাম, দুই দিকে বি রয়েছে সেটা আমরা তুলে দিলাম। এবার সমান, তাহলে সমান এখানে 9 থেকে 8 থেকে 8 থেকে 3 বাদ গেলে তাহলে থাকে 5, আর এটা তাহলে লসাগু করলে কি হয়, এটা যদি 7 লসাগু করি তাহলে 7-এর উপরে 88 রয়েছে, মানে সেটা বসে যাবে, মাইনাস 7-এর সঙ্গে 9টা গুণ হয়ে যাবে, তাহলে 7 লাখ 63। তাহলে এবারে যদি আমরা এটা অঙ্ক হিসাব করি তাহলে 5 উপরে, আর এটা হচ্ছে 88 থেকে 63 বাদ গেলে কত থাকে 25, তাহলে হচ্ছে 25-এর 7। এবার এর 5টা উপরে রয়েছে, তাহলে 5টা উপরে আমরা লিখে দিলাম, 5টা উপরে লিখলাম বাই। এবার দেখো এখানে 25-এর 7 এটা নিচে রয়েছে, এর মধ্যে থেকে আমরা যদি এটা গুণ চিহ্ন দিই, তাহলে গুণ চিহ্ন দিলে উপরে 7টা চলে যাবে আর 25টা নিচে চলে আসবে, তাহলে 7টা উপরে লিখলাম আর 25টা নিচে লিখে দিলাম, ঠিক আছে। কারণ যখনই আমরা এইভাবে হিসাব করব, নিচের সংখ্যাটা, নিচে যেটা ভগ্নাংশ রয়েছে, যেটা উপর নিচে যেটা থাকবে, নিচেরটা সবার নিচেরটা উপরে চলে যাবে, আর নিচের মধ্যে থেকে উপরে যেটা রয়েছে সেটা নিচে বসবে, ঠিক আছে। তো এবার 5-এর সঙ্গে 25 কাটে, 5 5 25, তাহলে সমান পাচ্ছি আমরা 7-এর 5, আর সমান তাহলে কত হলো 7:5। তাহলে ওখানেও বলে দিয়েছিল ডান পক্ষে, তাহলে সমান বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা আর ব্যাকেটে আমাদের লিখে দিতে হবে প্রমাণিত, ঠিক আছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। তো 5-এর দাগের 2-এর অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারলে। এবার চলো 5-এর দাগের 3-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখায়। 5-এর দাগের 3-এর অঙ্কটি বলছে p/q = 5:7 এবং p - q = -4 হলে 3p + 4q এর মান নির্ণয় করি। তাহলে এখান থেকে আমাদের p আর q এর মান আগে নির্ণয় করতে হবে, তবে আমরা 3p + 4q এর মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে যেমনভাবে আমরা অঙ্ক প্রত্যেকবারে করি ঠিক তেমনভাবে করব, অর্থাৎ প্রথমে আমরা p বা q যে কোনো একজনের মান আমরা নির্ণয় করে নেব। তাহলে p/q সমান কত বলে দিয়েছে 5-এর 7, তাহলে 5:7, তাহলে p/q, তাহলে p/q সমান কি 5/7 এটা লিখে দিলাম। তাহলে অতএব p সমান
তাহলে পি যখন সমান সমান পি এর মানটা আমরা যদি নির্ণয় করি তাহলে হচ্ছে 5-এর 7 যেমন ছিল বসে যাবে, আর কিউটা নিচে ছিল এখানে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কিউর পি সমান সমান আমরা কি পেলাম, পি সমান সমান পেলাম 5-এর 7 কিউ। তাহলে পি সমান সমান আমরা পেলাম 5-এর 7 কিউ। এখানে বলেছে যে পি মাইনাস কিউ সমান সমান -4, তাহলে পি মাইনাস কিউ সমান সমান -4। এখানে যদি আমরা পি সমান সমান যে মানটা পেয়েছি এটা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা মান বের করতে পারবো। তাহলে আমরা এবার লিখবো পি মাইনাস, এখানে বলে লিখি আগে, তাহলে এখানে পি মাইনাস কিউ সমান সমান হচ্ছে -4। তাহলে এখানে এবার আমরা লিখব বা, তাহলে পি এর মান কত পেয়েছিলাম 5/7, পি এর জায়গাতে শুধু ওই মানটা বসিয়ে দিলাম 7 কিউ মাইনাস কিউ সমান সমান -4, আর ব্র্যাকেটে লিখে দিতে হবে যে এখানে পি এর মান বসিয়ে পাই। তাহলে পি এর মান বসিয়ে পাই, তাহলে এটুকু আমাদের লিখে দিলে হয়ে যাবে। তাহলে বসিয়ে পাই বলে লিখে দিলাম, তাহলে পি এর মান বসিয়ে দিলাম। তাহলে এবারে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিউ এর মান নির্ণয় করতে পারবো। তাহলে কিভাবে দেখো প্রথমটা রয়েছে 5/7 কিউ মাইনাস কিউ, তাহলে এখান থেকে আমরা কিউ কমন নিতে পারি। তাহলে কিউ কমন নিলে কি থাকবে 5/7 -1, ঠিক আছে। যখন কিউ কমন নিয়ে দিচ্ছি তাহলে কিছুই নেই, মানে 1 পড়ে রয়েছে, সমান সমান হচ্ছে -4। তাহলে বা এবার এখানে যদি কিউ রাখি আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে 7 লসাগু হয়, তাহলে উপরে 5 রয়েছে সেটা বসে যাবে, মাইনাস 7-এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 7 হয়ে গেল। তাহলে সমান সমান হচ্ছে -4। তাহলে বা কিউ ইন্টু, তাহলে হচ্ছে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, আর বড়ের চিহ্ন বসে, তাহলে -2/7 সমান সমান -4। তাহলে বা কিউটা এদিকে রাখবো বাম দিকে আর ডান দিকে নিয়ে যাব তোমার -2/7কে, তাহলে -4 এটা এখানে বসালাম ইন্টু, তাহলে গুণের চিহ্ন দিলাম। এবার দেখো -2টা তাহলে নিচে চলে আসবে, তাহলে -2টা নিচে, কারণ বাম দিকে উপরে রয়েছে আর এদিকে হচ্ছে নিচে চলে এলো -2, আর 7টা উপরে চলে গেল। এবার -2 -4 কেটে গেলে 2 থাকে, তাহলে সমান সমান হচ্ছে আমরা পাচ্ছি 14। তাহলে অতএব কিউ সমান সমান কি, তাহলে কিউ সমান সমান আমরা পেলাম 14। তাহলে কিউ সমান সমান যখনই আমরা 14 পাচ্ছি তাহলে এখান থেকে আমরা পি এর মানটা নির্ণয় করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিউ এর মানটা আমরা পেলাম, তাহলে এখানে আমরা কিউ এর মান কি পেলাম 14 পেলাম। তাহলে পি সমান সমান কি ছিল 5-এর 7/কিউ, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে অতএব আমরা লিখতে পারি পি সমান সমান 5-এর 7 কিউ, 5-এর 7 কিউ, তাহলে সমান সমান 5-এর 7। এবার কিউ সমান সমান কত পেয়েছি 14 পেয়েছি, তাহলে 14টা এখানে বসিয়ে দিলাম, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলাম, তাহলে 5 দুগুণে 10। তাহলে দুটো মান আমরা কি পেলাম, পি সমান সমান পেলাম, পি সমান সমান পেলাম পি সমান সমান পেলাম 10, আর কিউ সমান সমান পেলাম 14। তাহলে এই দুটো মান এবার বসিয়ে দিলে আমরা এখানে অঙ্ক হিসাব করতে পারবো 3p + 4q এর মান নির্ণয় করতে বলেছে এখানে। তাহলে আমরা লিখবো অতএব 3p + 4q, 3p + 4q এর মানটা তাহলে কি হবে 3, পি মানে কত পেয়েছি, পি মানে 10 পেয়েছি, তাহলে 3 × 10 + 4q সমান সমান কত পেয়েছি 14, তাহলে 14 লিখে দিলাম। তাহলে সমান সমান 3 × 10 = 30, তাহলে 30 যোগ, তাহলে এবারে 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 4 = 5, 56। তাহলে 56 আর 30 কত 86। তাহলে আমরা এখানে মান কত পেলাম, এখানে আমরা মান পেলাম 86। তাহলে আশা করি 3-এর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে পি এর মানটা বের করে নিলাম কত কিউ, তারপর হচ্ছে পি মাইনাস কিউ যেখানে ছিল সেখানে পি এর জায়গাতে আমরা যেটা মান পেয়েছিলাম সেটা বসিয়ে দিয়ে কিউ এর মান নির্ণয় করলাম। আর কিউ এর মান যখনই নির্ণয় করে নিলাম তখনই আমরা পি সমান সমান 5-এর 7 কিউ, সেখানে কিউ এর মানটা বসিয়ে দিয়ে হিসাব করে পি এর মানও নির্ণয় করলাম। পি সমান সমান 10 পেলাম, কিউ সমান সমান 14 পেলাম, সেটা সিম্পল বসিয়ে দিয়ে হিসাব করলে আমরা এটার মান কিন্তু 86 পেয়ে গেলাম। তাহলে আশা করি 5-এর 3-এর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার 6-এর 1-এর অঙ্কটি দেখো। 6-এর 1-এ বলছে 5x - 3y = 2x + 4y সমান সমান 11 = 12 হলে x = y এর মান লিখি। 6-এর 1-এর অঙ্কটি প্রথমে লিখে নিই কি বলে দিয়েছে। তাহলে x y এর মান এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে 5x - 3y = 2x + 4y সমান সমান 11 = 12, এটা আমরা লিখে দিলাম। তাহলে এবার এখান থেকে আমরা হিসাব করলে মান পেয়ে যাব, এক্স ওয়াই এর মান এখান থেকে হিসাব করলে আমরা পেয়ে যাব। তাহলে 5x - 3y এটাকে উপরে রাখছি, আর নিচে নিয়ে চলে আসছে 2x + 4y কে, এটা নিচে নিয়ে চলে এলাম। আর তাহলে 11টা উপরে চলে যাবে আর 12টা নিচে চলে যাবে, কারণ যেটা সোজাসুজি যেটা ছিল সেটা আমরা রাখলাম। এবার দেখো
যেমন কোনাকুনি গুণ হয় তেমন গুণ করে দেবো। তাহলে 12 সঙ্গে 5 গুণ করলে 12 সঙ্গে 5x, তাহলে হচ্ছে 5 বারং 60, তাহলে 60x মাইনাস 3 বারং 36, তাহলে 36y সমান সমান 11 সঙ্গে 2x, তাহলে হচ্ছে 22x প্লাস 4 11 44, তাহলে 44y। তাহলে বা এবার এক্স আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে এক্স 60x আর এদিকে ছিল 22x, এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস 22x এদিকে এসে মাইনাস 22x হয়ে গেল, আর এদিকে হচ্ছে 44y ছিল, এদিক থেকে মাইনাস 36yটা এদিকে চলে এলে প্লাস 36y। তাহলে বা এবার 60 থেকে 22 কমে গেলে কত থাকে, 60 থেকে 22 কমে গেলে 38 থাকে, তাহলে হচ্ছে 38x সমান সমান হচ্ছে 44-এর সঙ্গে 36 যোগ করলে 50 60 70 80, তাহলে 80y। তাহলে বা এক্স বাই ওয়াই আমরা যদি রাখি, তাহলে এক্স বাই ওয়াই রাখলে তাহলে 80/38 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 80/38। তাহলে এবার এখান থেকে এটা যদি আমরা কমিয়ে নিই, তাহলে অতএব হবে কি, এটা কেটে দিলে তাহলে 19 হবে, 19 দোকানে 38 আর 40 দোকানে 80, তাহলে হচ্ছে এক্স ইজ টু ওয়াই সমান সমান হচ্ছে 40:19। তাহলে এটাই হচ্ছে আমরা এক্স ইজ টু ওয়াই এর মান যেটা নির্ণয় করতে বলেছিলাম সেটা পেয়ে গেলাম 40:19। তাহলে 6-এর 1-এর অঙ্কটি আমাদের কমপ্লিট হয়ে গেল। 6 থেকে 1-এর পরে এবার আমরা 6 থেকে 2-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো, একদম 1-এর অঙ্কের মতো। 3a + 7b = 5a - 3b সমান সমান 5:3 হলে a = b এর মান নির্ণয় করি। তাহলে একেবারে 1-এর দাগের অঙ্কটির মতো। তাহলে আমরা 6-এর 2-এর অঙ্কটি প্রথমে লিখে নিই। 6-এর 2-এর অঙ্কটি কী ছিল, 3a, তাহলে 3a + 7b = কত পাচ্ছি, 5a - 3b এটা পেলাম, তাহলে সমান সমান হচ্ছে 5:3 পেলাম। তাহলে বা এবার যেমনভাবে আগের বারে করেছিলাম অঙ্ক ঠিক তেমনভাবে করব। তাহলে 3a + 7b / 5a - 3b সমান সমান 5/3। এবার দেখো এখানে একটা বিষয় দেখো, কোনাকুনি গুণটা আমরা কিভাবে করব, 3-এর সঙ্গে প্রথমে 3 এটা গুণ করলে 3 3 9 9a হয়, আর এটা দেখো 5-এর সঙ্গে 5a গুণ করলে 5 5 25a হয়, তাহলে 9a 25a। এটা আমরা এই দিকে অর্থাৎ বাম দিকে সবসময় এর মানটা বড় রাখার চেষ্টা করবো, অর্থাৎ 25 এটা এদিকে রাখবো। তাহলে এবারে বাম দিকের নিচের সঙ্গে ডান দিকের উপরেরটা গুণ করবো, তাহলে 25 5 5 25a। এটা না করলে আমাদের আরও একবার এই লাইনটা করতে হয়, তাহলে সেক্ষেত্রে অঙ্কটা বড় হয়ে যায়। তাহলে 5a - 5 5 25a মাইনাস 3 5 15, তাহলে 15b সমান সমান 3 3 9, তাহলে 9a প্লাস 3 7 21, তাহলে 21b। তাহলে বা এবার হচ্ছে 25a এদিকে প্লাস 9a ছিল, এদিকে এলো মাইনাস 9a সমান সমান এবার ছিল 21b আর এদিকে ছিল মাইনাস 15b, তাহলে হচ্ছে প্লাস 15b। তাহলে বা 25a থেকে মাইনাস 9a, তাহলে 25 থেকে 9 কমে গেলে কত থাকে 16, তাহলে 16a সমান সমান এদিকে কত থাকছে 21b আর 15b, তাহলে 21-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 26, 26 10 36, তাহলে হচ্ছে 36b। তাহলে বা a/b যদি আমরা করি তাহলে কত হচ্ছে 36/16। ঠিক আছে, a/b মানে 36/16 লিখে দিলাম। এবারে এটা কাটে, 4-এর নামটা দিয়ে কাটে, 4 লং 36 4 4 16, তাহলে সমান সমান হচ্ছে 9-এর 4। তাহলে অতএব কি, অতএব আমরা a/b কি পেলাম, a/b সমান সমান আমরা পেলাম 9:4। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পারলে। 5-এর দাগের 3টি অঙ্ক এবং 6-এর দাগের 2টি অঙ্ক, মোট 5টি অঙ্ক আজকের আমরা তোমাদেরকে করে দেখালাম। তো যদি অঙ্কগুলি বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।